আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটি একটি কোর্সের বিজ্ঞাপন, তুমি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো আজকের এই ভিডিওটি তোমার স্বপ্ন বদলে দিতে পারে, তোমার ভাগ্য বদলে দিতে পারে। শুধু তাই না, তুমি জিপিএ 5 পাবে কি পাবে না এসএসসিতে এই ভিডিও দেখেও তুমি বুঝতে পারবে। তোমরা 2025 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য ক্লাসভেল 7টি বিষয়ের মোট 3টি কোর্স শুরু করেছে। অনেকেই তোমরা জানো আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে তুমি বাউবি পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকলে তুমি বিজ্ঞান পাবে। কোর্স সম্পর্কিত বিস্তারিত তুমি ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স থেকেও জেনে নিতে পারো, অথবা তুমি যদি চাও তাহলে এইটি একটি হোয়াটসঅ্যাপ নম্বর ক্লাসভেলের, এই নম্বরেও তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি কল দিয়ে বিস্তারিত জানতে পারো। আমরা একটু গণিত সম্পর্কে এক্সপ্লেইন করবো, গণিতে কী কী থাকছে। আমি তোমাদের স্টুডেন্টের একটা প্রবলেম দেখেছি, এমসিকিউ তোমরা নিজে থেকে সলভ করতে পারো না, মানে হয় তোমরা আন্দাজে টিক মার্কস করো অথবা বন্ধুদের হেল্প নাও। আমি বলবো তোমাকে এমসিকিউতে স্বাবলম্বী করা হবে, একদম বেসিক থেকে যেখানে তোমার প্রবলেম সেই প্রবলেমগুলো ক্লিয়ার করা হবে। 2500 এমসিকিউ সলভ করানো হবে, এর বাহিরে তোমাকে আর কোথাও এমসিকিউ করতে হবে না। আমরা যা দিব এনাফ এগুলো তোমার জন্য। আমরা প্রায় 900 সিকিউ সলভ করাবো। এখানে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন থাকবে, আমাদের স্কুল মাদ্রাসা উভয় মিলিয়ে আমরা করাবো। প্রায় 900 সিকিউ সলভ করানো হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাডাম 900 সিকিউ করা কি এতটাই সহজ? হ্যাঁ সহজ। টেকনিক যদি তোমাকে কোনো টেকনিক্যালি দেওয়া হয় তাহলে অনেক কিছুই সম্ভব। মানে সব কিছুর মূল কি শোনো, পরিশ্রম এমনভাবে করতে হবে কৌশলে। মানে তুমি যদি দেয়াল ধাক্কাও তবুও তোমার পরিশ্রম হবে, কিন্তু পরিশ্রমটা খুবই সুন্দর গোছানো হইতে হবে। আমরা এমনভাবে টাইপভিত্তিক গণিতগুলো সাজাই, ইভেন আমি একটা সলভ করে দিই ওই রকম তুমি নিজে আর এমন 30টা 40টা করতে পারবে, ওইভাবে সম্ভব। আমাদের স্টুডেন্টরা 2 দিনও এমনও হয়েছে 2 দিনে 100 সিকিউ আমরা সলভ করেছি, এমনও আমাদের স্টুডেন্টদের রেকর্ড আছে। সো আমরা 900 সিকিউ সলভ করবো মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের জন্য, স্কুলের স্টুডেন্টদের জন্য। এখানে সকল প্রকারই সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। এছাড়া পিডিএফ থাকছে, এই 900 সিকিউ 2500 এমসিকিউর পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, প্রশ্নগুলো এমনভাবে সাজানো আছে যে তুমি তোমার আলাদা করে কোনো বই লাগবে না, আলাদা করে তোমার কোনো গাইডের দরকার হবে না। এই বইটি তোমার জন্য এনাফ। ক্লাসভেলের এই বইটি এত যত্ন নিয়ে সাজানো হয়েছে। এটা বাংলা দ্বিতীয় পত্র আর গণিত এই দুইটির একটা কম্বিনেশনে তৈরি এই বইটি। এই বইয়ের মধ্যে প্রায় 1500 বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ আছে। মাত্র 10টি ক্লাস আছে বাংলা দ্বিতীয় পত্রের আমাদের কোর্সে। তুমি যদি 3 দিন সময় দাও বাংলা দ্বিতীয় পত্র বই তোমার টোটাল কমপ্লিট। তুমি যদি জীবনে কোনো দিন বই ধরে না থাকো, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি তুমি 3 দিনে বাংলা দ্বিতীয় পত্র বই শেষ করতে পারবে। 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে এমন অনেক স্টুডেন্ট আছে, রবিবারে যেহেতু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে, বৃহস্পতিবারে আমাদের কোর্স কিনে 25-27 আনসার করেছে এমসিকিউতে। হিউজ রেকর্ড আছে, এমন অনেক স্টুডেন্ট আছে কিনেছে। তো তুমিও চাইলে এভাবে হেল্প নিতে পারো যদি কখনো না করে থাকো। আমি তোমাকে একটা কথা বলতে চাই, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের অনেক স্টুডেন্ট দেখেছি সারা বছর তোমরা জাস্ট রুলসগুলো মুখস্থ করো, কিন্তু রুলস কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমরা শিখছো না বা পারো না। তোমাকে যখন কোনো একটা কিছু বই থেকে বা অন্য কোনো একটা প্রশ্ন দেওয়া হয় তুমি তখন আর অ্যাপ্লাই করতে পারো না। কেন পারো না? কারণ তুমি মুখস্থই করেছো, ওটাকে তুমি অ্যাপ্লাই কখনো করোনি বা ওটা তোমাকে কখনো শেখানোই হয়নি। আমি ক্লাসভেলে তোমাদেরকে যতগুলো আছে রুলস আগে আমি দিব না, আমি তোমাকে আগে সরাসরি প্র্যাকটিস করাবো। প্র্যাকটিসের মাধ্যমে আমি তোমাদেরকে রুলসগুলো আয়ত্ত করাবো, অর্থাৎ তুমি করতে করতে তোমার ওগুলো আয়ত্ত হয়ে যাবে। সরাসরি আমরা প্র্যাকটিসে যাবো যে তুমি কীভাবে এটা অ্যাপ্লাই করবে। এছাড়া আমি নিজে প্রতিটা লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড একদম অর্থ করে দিব, যে কি অর্থটা হইলে আমাদের অনেক স্টুডেন্ট একটু বোঝে, এটা আমাদের জন্য সহজ হয়। সো একদম প্রত্যেকটা বিষয়ে যত গ্রামারের যত পার্ট আছে সব কিছু একদম ভেঙে ভেঙে অর্থসহ বুঝিয়ে দেওয়া হবে, এবং ওগুলো প্র্যাকটিস করানো হবে। এমনভাবে করানো হবে তুমি একটি করলে এমন অনেকগুলো করতে পারবে। এছাড়া আইসিটি বাংলা প্রথম পত্র, তারপরে হচ্ছে বাউবি আর বিজ্ঞান, এই যে বিষয়গুলো এগুলো একটি ক্লাসে একটি অধ্যায় শেষ করতে পারবে তুমি। বিশেষ করে আমি যদি আইসিটির কথা বলি, আমাদের স্টুডেন্টরা আইসিটিটা মুখস্থ রাখতে পারে না, মনে রাখতে পারে না, না রাখারই কথা। কারণ এটা আসলে কি জানো, প্র্যাকটিক্যাল করার বিষয়, এটা মুখস্থ করার বিষয় না। তাহলে ক্লাসভেল কী করছে? ক্লাসভেল তোমাদের জন্য যেমন ধরো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো সরাসরি স্ক্রিন রেকর্ড করে কোথায় কোন টুলটা আছে, কোথায় গেলে কোন অপশনটা তুমি পাবে সরাসরি তোমাকে দেখানো হচ্ছে। এতে করে তুমি একটা মানে রিয়েল একটা ফিল হবে তোমার মধ্যে, তুমি দেখে কোন টুল কোথায় আছে দেখে দেখে তোমার এটা চর্চা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাকে আরেকটা কথা এখানে বলতে চাই, তোমরা ক্লাসভেলের কোর্সে যারা ভর্তি হবে আরেকটা বিষয় এখানে, যেমন তোমার তো সামনে প্রি টেস্ট পরীক্ষা, তোমাকে 24 সালের যে কোর্স আমরা করিয়েছি সেই কোর্সটার সাথে ফ্রি দিয়ে দেওয়া হবে তোমাদেরকে।
কেন? কারণ হচ্ছে ধরো প্রিটেস্টে অনেকেরই হয়তো ফুল সিলেবাস আছে, আবার অনেকেরই ফুল সিলেবাস নাই। হ্যাঁ, তো তুমি ধরো আমি একটা অধ্যায় করাচ্ছি এই মুহূর্তে, তোমার এখন এই অধ্যায়টা দরকার নেই, এখন তোমার দরকার আরেকটা অধ্যায়, তাহলে তুমি এখন কি করবে? ওই 24 সালের গ্রুপ থেকে তুমি তোমার প্রয়োজন মতো ওই ভিডিও দেখে তুমি প্র্যাকটিস করে এগিয়ে থাকতে পারো সবার চেয়ে। আমাদের সাথে তো পরে যেতেই পারবে। আরেকটা বিষয়, ক্লাস ভেলে মানে জ্যামিতি দিয়ে ক্লাস শুরু করা হয়, যে জ্যামিতিকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, আমরা সেই জ্যামিতি দিয়ে ক্লাস শুরু করি। যেখানে ভয় সেটাকেই আমরা করব জয়। মানে সত্যি তুমি পারবে। তুমি যদি উপপাদ্য মুখস্থ করো, আমি বলবো জাস্ট সেখান থেকে তুমি বের হয়ে আসো। তোমার এই ধারণাটাই ভুল। যারা তোমাকে বলবেন উপপাদ্য মুখস্থ করতে হয়, জ্যামিতি মুখস্থ করতে হয়, আমার কিছু বলার নাই, এটা তুমি সিদ্ধান্ত নেবে, তুমি বুঝবে। আমাদের প্লেলিস্টে যাবে, তুমি গিয়ে ডেমো ক্লাস নামে একটা ফোল্ডার পাবে, বেশ কিছু ভিডিও আছে, তুমি দেখে সিদ্ধান্ত নিবে আমার ক্লাস তুমি কতটুকু বোঝো, বা তুমি আমার ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো কিনা। যদি শিখে থাকো তাহলে ক্লাস ভ্যালি তোমার জন্য পারফেক্ট, আমি তোমার জন্য পারফেক্ট। কিন্তু যদি তুমি কারো কথা শুনেই ভর্তি হয়ে যাও, আমার বেলায় যদি এই কাজটা করো, এটা চরম বোকামি হবে। তুমি আগে ক্লাস দেখবে, তার কথা বোঝো কিনা, তার কথা দেখে সময় নাও, 2 দিন 4 দিন সময় নাও, ক্লাস দেখো। ক্লাস দেখে যদি তোমার মনে হয় হ্যাঁ উনি তোমার জন্য পারফেক্ট, ওনার কথা তুমি বোঝো, ইভেন ওনার ক্লাস করলে তোমার বেনিফিটেড হবা তুমি, তাহলেই তুমি কোর্সে ভর্তি হও। আর তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন আছে আমাকে বলো যে ম্যাডাম আমি তো অলরেডি একটা কোর্সে আছি, বা আমি তো অফলাইনে পড়ছি। আবার অনেক বাবা মাই আছেন যে স্টুডেন্টকে অফলাইনেই পড়তে বলেন, অনলাইনে বলেন না। আবার হয়তো অনেকে অনলাইনে কোর্স কিনে ধোকাও খেয়েছো, তুমি যেমন চেয়েছিল তেমন পাও নাই, অথবা ওইভাবে রেসপন্স করেন না। আমি খুবই দুঃখজনক ঘটনা এটি, আমি এই জন্য খুবই দুঃখিত যারা করেন বা যারা এইরকম সার্ভিস দিয়ে থাকেন, আমি ঠিক জানি না এটা। কিন্তু এতে করে হয়তো বা তোমার মানসিক অবস্থা ভালো না, অনলাইন কোর্স সম্পর্কে তোমার এক ধারণাটাই পুরো পাল্টে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি বলবো যদি তুমি দেখো যে হ্যাঁ ভুল করেছো, ওটা বুঝতে পারো, কোনো দিকে না তাকিয়ে তুমি জাস্ট ফিরে আসো, ফিরে এসে নতুন করে কিছু খোঁজো। তুমি তো বসে থাকলে সমাধান হবে না, নিশ্চয়ই আছেন, কারণ এর জন্য তুমি দায়ী। হয়তো তুমি সঠিক কাউকে খুঁজে বের করতে পারো নাই, এর জন্য তুমি দায়ী, আর কেউ দায়ী না। সো তোমাকে সঠিক টিচার খুঁজে বের করতে হবে। কীভাবে বের করতে হবে আগেই বলে দিয়েছি, ক্লাস দেখতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তার কথা তুমি বোঝো কিনা। হুট করে দেখে ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে? এই ব্যাপারটা খুবই খুবই জরুরি একটা স্টুডেন্টের জন্য। আরেকটা সবচেয়ে বড় বিষয় এখানে তোমাদের জন্য কাজ করে, তুমি যখন কোনো প্রবলেমে পড়ো, আটকে যাও, তোমাদের অনেকেরই প্রশ্নটা থাকে ম্যাডাম আমি তো অনলাইনে সরাসরি জিজ্ঞেস করতে পারি না, কিন্তু অফলাইনে তো আমার টিচারকে আমি জিজ্ঞেস করতে পারি। অনলাইনে তুমি জিজ্ঞেস করতে পারবা, ক্লাস ভেলে জিজ্ঞেস করার সুযোগ আছে। ক্লাস ভেলে ভর্তি হওয়ার পরে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়, সেখানে তুমি আমাকে যে কোনো প্রয়োজনে ভয়েস মেসেজ পাঠাতে পারবে, অথবা তুমি আমাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে পাঠাতে পারবে। আমি যে কোনো প্রবলেম তোমাকে সলভ করে দিব যখন খুশি। আমি চেষ্টা করি সর্বক্ষণ একটা স্টুডেন্টের সাথে কানেক্ট থাকার। যে কোনো সময় তুমি আমাকে কল করে পাবে, যে কোনো সময় তুমি আমাকে ভয়েস পাঠাতে পারবে। অর্থাৎ আমি সদা তোমার জন্য নিবেদিত, সব সময়। তোমার কি প্রয়োজন আমি তোমার জন্য আছি, যে কোনো প্রয়োজনে। তুমি একজন মেন্টর ছাড়া এটা তোমার ফিল হবে না। তোমার ফিল হবে কেউ একজন আমার পাশে আছেন, কেউ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, কেউ আমাকে আমার জন্য ফিল করেন, চান যে আমি একটা ভালো রেজাল্ট করি। সো তোমার স্বপ্নটাই যিনি বদলে দিবেন তিনিই তোমার জন্য পারফেক্ট টিচার। এখন সর্বশেষ একটা কথা তোমাকে বলতে চাই, তোমরা অনেকেই বলো যে এসএসসিতে জিপিএ 5 পাবে কি পাবে না, এটা কীভাবে এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেবে। আচ্ছা এই ভিডিওটা জাস্ট কয় মিনিটের, আমি তোমাকে বলি 8-9 মিনিটের 10 মিনিটের এরকম একটা ভিডিও হবে। তুমি যদি ধৈর্য ধরে এইটুকু ভিডিও দেখতে না পারো, তাহলে বুঝতে হবে তোমার প্রবলেম আছে, অর্থাৎ মনোযোগী না, তুমি ধৈর্যশীল না। আর ধৈর্যশীল বা মনোযোগী যদি না হও, তাহলে কোনো কিছুই তোমাকে দিয়ে সম্ভব না। আর যদি তুমি এইটুকু ভিডিও ধৈর্য সহকারে দেখে থাকো, ভর্তি হও না হও সেটা পরের কথা, তুমি এখান থেকে কিছু পাওয়ার আশা করেছো, কিছু নেয়ার চেষ্টা করেছো, তার মানে বোঝা যায় তুমি ধৈর্যশীল। তুমি ধৈর্য ধরে লেগে থাকো, সঠিকভাবে কাজ করো, প্ল্যান ওয়াইজ কাজ করো, ইনশাল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আরেকটি কথা আমি তোমাদেরকে বলতে চাই, যিনি তোমার দায়িত্ব নেবেন তুমি সেখানে ভর্তি হবে, ক্লাস ভেলে স্টুডেন্টদের দায়িত্ব নেই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।